Hey guys, it's me, your happy girl Koel, a girl with a big dream. So let's start a new vlog. কি আর ব্লগটা শুরু করব, আসলে সেদিনকার ছিল আমার প্রচুর পরিমাণে মন খারাপ, আর এই জন্যই আমি সকালবেলাও কিছু খাইনি আর দেন দুপুরবেলাও কিছু খাইনি। যখন আমি ক্লিপটা নিচ্ছিলাম তখন বাজে প্রায় সন্ধ্যে 7টা, আর আমার ঘরের ব্যাকগ্রাউন্ডটা একটু আলাদা আলাদা লাগছে কারণ আমি আমার পর্দা দুটো খুলে দিয়েছি কারণ ওগুলো কাচার জন্য। আর আমার অলরেডি আরও দুটো পর্দা আছে, বাট ওগুলো আমি ইচ্ছা করে লাগাইনি কারণ আমার ঘরের থিমটা যেহেতু একটু ব্লু আর পিঙ্ক টাইপের আছে না, তো ওই পর্দাগুলো যায় না, মানে ভালো লাগে না, তো আমি এই জন্য আর লাগাইনি। ভাবলাম যে ওটা সকালে তারপর ওটা লাগাবো। তো যেহেতু আমার প্রচুর পরিমাণে মন খারাপ ছিল, দেন আমার তখন একটা ফোন আসে, আমার দিদা ফোন করে, তো দিদা বললো যে কী করছিস, আমি বললাম এই তো বসে আছি। তখন বললো ঠিক আছে তাহলে চলে আয়। তারপর গেলাম, বাড়ির সামনে থেকে বেশিক্ষণ লাগে না, 10 মিনিট মতো লাগে অটো করে যেতে। তারপরে গিয়ে এখানে অটোর মধ্যে একটা ঝামেলা হয়েছিল। ওই আসলে অটোয় তো এখন মানে কোলে বসালে টাকা নেয়, বাট একটা বউ বলছিল যে আমি টাকা দেবো না, আমি কোলে বসেছি আমার বাচ্চাকে, আমি কেন টাকা দেবো। সে কি হাসি পাচ্ছে আমার, আর তার মধ্যে আমার পাশেই বসেছে, একদম চিল্লাচ্ছে কানের সামনে জোরে জোরে, মানে কন্টিনিউ যখন থেকে উঠেছে তারপর যখন নেমেছে পুরো চিল্লেই যাচ্ছে, মানে অবস্থা খারাপ। ওটাই আমার দিদাকে বোঝাচ্ছিলাম যে কীভাবে ঝগড়া করছে। দিদা বলছে এত ঝগড়া করার পর টাকাটাও দিতে পারতো। আমি বলছি হ্যাঁ, এত ঝগড়া না করে বেকার টাকাটা দিয়ে দিতে পারতো, কারণ আমরা 10 টাকা তো কত এদিক ওদিক করি, তাই না? ড্রাইভারদের দিলে ওদেরই তো মাত্র 10 টাকা দিয়ে যদি কারো লাভ হয় তো দেওয়া তো ভালোই না, বাট তাও উনি দেবেই না, ঝগড়া করেই যাচ্ছে, এমন একটা অবস্থা। কী আর বলবো, ওটা দিদাকে বোঝাচ্ছিলাম, বলছে আজকালকার এইসব অবস্থা হচ্ছে, মানুষ কত কি কিনতে পারছে বাট 10 টাকা দিতে পারছে না। হ্যাঁ সত্যিই তাই, এরমই একটা ব্যাপার হচ্ছে। তো ওটাই বোঝাচ্ছিলাম, বোঝাতে গল্প করছিলাম। আর ইনি হচ্ছে গিয়ে আমার মুড মেকার, বা যাই হোক, আমার আসলে কিন্তু মনটা তখন অনেকটা খারাপ ছিল তখনও, বাট আমি দিদাকে গিয়ে যদি বলতাম আমি কিছু খাইনি বা আমার মন টন খারাপ, তো দিদারও মনটা খারাপ হতো। আর দিদার না অলরেডি অনেক শরীর খারাপ, মানে অনেকগুলো টেস্ট করতে দিয়েছে, আমি একটা অবস্থা। তো আমি বললাম যে তাহলে যাই দিদার সাথে গিয়ে একটু টাইমটা স্পেন্ড করি। আর এমন করছিলাম যাতে আমার মন খারাপই না, বাট অ্যাকচুয়ালি ভেতর দিয়ে অনেক মন খারাপ ছিল। তারপর দিদা তখন ওটা ছিল জন্মাষ্টমীর কিছুদিন আগেকার ভিডিও, তো তাই আমার দিদা তালের বড়া করেছিল। আগে তো ছোটোবেলা করতো, এখন তো শরীর খারাপের জন্য ঠিকমতো করতে পারে না, তাই আমাকে দিয়েছিল। বললো যে নে খা, তো বসে বসে খাচ্ছিলাম, এখানে কত দাঁত খেলিয়ে মানে কথা বলছি, বাট অ্যাকচুয়ালি আমার ভেতর দিয়ে ফাটছে এমন একটা ব্যাপার। তার মধ্যে আমি দুটো ভিডিও আপলোড করেছিলাম আমার মেন যে চ্যানেলটা আছে হ্যাপি গার্ল কোয়েল, ওখানে ওটা না কপিরাইট পড়ে গেছে পরপর দুটো ভিডিও। আমার মাথাটা তো গরম হয়ে গেছে, তো আমি ড্যাশবোর্ডে ঢুকলাম, দেখলাম যে আমার চ্যানেলে 3টে কপিরাইট। ওটা দেখে তো আমার মাথা আরও খারাপ, কী করে তুলবো আমি জানি না ওগুলো। তো ওটা বাদ দিয়ে আমি তাও অলরেডি ভিডিও কন্টিনিউ করছি, আমি জানি না কী হবে। আর এরকম আমি তো দিদার পায়ের মধ্যে মাথা দিয়ে শুয়েছিলাম। দিদা বলছে বাড়ি শেষে যে না 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 না, আসল শান্তি হচ্ছে কি আমার ওই জায়গায়, মানে আমার ফ্যামিলির মধ্যে, মানে আমার মা বাবার থেকেও বেশি বলতে পারো, ঠিক আছে? সব থেকে বেশি আমার দিদাকে ভালোবাসি। আর দিদাদের ভালোবাসার ব্যাপারটা একদম আলাদা হয়। যারা একদম দিদার সাথে থাকো বা ছোটোবেলায় থেকেছো তারাই জানবে যে, আর আমি তো অনেক ছোটোবেলাতে দিদার কাছে থাকতাম, এখন বড় হয়ে পড়াশোনার চাপে আর থাকতে পারি না। বাট তারপরে এখানে দিদা রান্না করছে, আর ছোটোবেলায় যেমন যেতাম, রান্না না সরি, তখন কফি করছিল। আর ছোটোবেলায় তখন তো ফোন ছিল না, তখন দিদা যখন রান্না করতো দিদার পেছনে গিয়ে দেখতাম, উকি মারতাম যে কীভাবে রান্নাটা করছে। একটুখানি খুন্তিটা নাড়ালেই কিন্তু রান্নাটা আমি করতাম। আর রান্নাটা যদি কোনো ভুল ভবিষ্যতে ভালো হয় তাহলে আমি খুন্তি নাড়িয়েছি বলে ভালো হয়েছে, আর যদি খারাপ হয় তাহলে আমি তো রান্না করিনি, দিদা করেছে, এমন একটা ভাবে বলতাম। আমি সত্যি কথা বলতে গেলে অনেক ছোটোবেলাতেই দিদার কাছে থাকি, তো এখনও থাকি না, বাট আগে থাকতাম। তো দিদার সাথে আমার অনেক মেমোরি আছে, বাট আমি না সামনাসামনি কথাগুলো বলতে পারি না যে তোমার কাছে আমার ভালো লাগে না, তোমার সাথে থাকতে আমার ইচ্ছা করে, বাট এখন পরিস্থিতি চাপে থাকতে পারি না। দেখো বাচ্চাদের মতো আমি গুঁড়ো দুধ খাচ্ছি, দিদা ওখানে কোটো খুলছে, আমি যে কী গুঁড়ো দুধ নাকি, বলছে হ্যাঁ খাবি। তো আমি খাচ্ছিলাম, আর দিদা বলছে এখনও বড় হলি না, সেই বাচ্চাদের মতো চেয়ে খাচ্ছিস। আমি কী করবো বলো, দিল তো বাচ্চা হে জি। তো এটাই করছিলাম, আর করতে করতে তারপর আমি খাচ্ছিলাম আর দিদার সাথে অনেক গল্প করছিলাম, ঠিক আছে? পেছনে লাগছিলাম অ্যাকচুয়ালি, আসলে দিদার শরীরটা অনেক খারাপ, তো তাই আমি গিয়ে একটু পাগলপান্তি করছি যাতে দিদার মুখটা ভালো লাগে। আর দিদা এখন না মানে একা থাকে, মানে কেউ থাকে না, বাড়িতে একা থাকে। আর এখানে আমার মা ফোন করেছিল, তো এখানে কথা বলছে, দেখো কপিরাইট না পড়ে যায়। হ্যালো, হ্যালো, তুই ফোন করিস না কেন রে? আসলে দিদা পুরো একা থাকে তো সারাদিন সারা রাত, তো দিদার ফোনে কেউ ফোন করলে না প্রচুর খুশি হয়ে যায়। দেখেছো মুখের হাসিটা, সামনাসামনি বলার আমার সাহসে নেই যে তোমার এই মুখের হাসিটা দেখতে আমার অনেক ভালো লাগে। তাই এখানে আমি কী করবো অনেক গল্পকাটি করছিলাম, তো ভাবলাম যে একটুখানি দিদাকে অনেক আমি হাসানোর চেষ্টা করেছি, বা সব কিছু তো রেকর্ড করা সম্ভব না। তো আমি তাই হচ্ছে গিয়ে এখানে দিদাকে হাসানোর চেষ্টা করছি, ফানি কথা বলে, যাতে দিদার মুখটা একটু হাসি হয় বা যাতে একটু ভালো লাগে। আসলে কী বলতো, আমার মনে হয় দিদাকে তো অনেকগুলো ওষুধ দিয়েছে আর ঠিকমতো ওষুধ খেতেও চায় না, যেহেতু কেউ থাকে না, একা থাকে, তো ঠিক টাইমে না
খেলে কেউ বলারও থাকে না, বাট আমরা যতটা পারি চেষ্টা করি। অ্যাকচুয়ালি আমি নিজের পড়াশোনা চাপে থাকি, প্লাস আমার মামারা হচ্ছে গিয়ে মানে ওরাও নিজেদের কাজে বাজে থাকে, তো এই জন্য দিদাকে ডেলি ফোন করে, বাট তাও থাকতে আমরা কেউ পারি না। তো আমিও ডেলি ফোন করে এখানে নেচে নেচে আমি পাকামো করছি। আগে ছিল তো ছোটোবেলায় কী করতাম, আগে তো ওসব ফোন টোন ছিল না, ছোটোবেলায় 9XM চ্যানেলে দিতাম টিভিতে, দিয়ে আর গান করতাম, আর দিদাকে না নাচ করতাম, আর দিদাকে না সামনে চেয়ারে বসে দিতাম, বলতাম যে দেখো তো ভালো হয়েছে। দিদা বলতো হ্যাঁ হ্যাঁ ভালো হয়েছে ভালো হয়েছে। আমি আর আমার বোন দুজন মিলে কম্পিটিশন করতাম। দিদা বলতো বলতো যে বোন জিতেছে, যেই দেখতো যে আমার মনটা খারাপ হয়ে গেছে সেই বলতো যে না না তুই জিতেছিস, এমন একটা ব্যাপার। আসলে আমার বোন খুবই কম সময় থেকেছে, বোনের তুলনায় আমি অনেক বছর থেকেছি দিদার সাথে, তাই দিদার সাথে আমার স্মৃতিগুলো অনেক বেশি। আর দিদা এখানে চশমা এনেছে, আর চশমাগুলো আমি পরেছি মানে একদম পুরো চোখে বহুত পাওয়ার, মানে আমি পরে থাকতেই পারছি না, এমন একটা ব্যাপার, মানে চোখ পুরো আমার জ্বালা করছিল, বাট আমি তাও পরে পাকামা মারছি, তো দিদা একটু ভালো লাগে। আসলে এটাই হয়, আমরা যাদেরকে অসম্ভব ভালোবাসি তাদের মুখে হাসি আনার জন্য আমরা প্রায় সব কিছুই সহ্য করতে পারি। আমি দিদাকে বলছিলাম যে চশমাগুলো কার, প্রচুর পাওয়া। দিতে বলছে পড়িস না খুলে দে, কিন্তু পরে আমি একটু দিদাকে হাসানোর চেষ্টা করছিলাম, কারণ আমি চাই যে আমি যতক্ষণ থাকি ততক্ষণ যেন আমার দিদা একটু ভালো থাকে। আর আমার মনে হয় যতই দিদা ওষুধ থাক না কেন, মনের খুশির থেকে কিছু হয় না। মন যতক্ষণ দিদা ভালো থাকবে ততক্ষণ ভালো থাকবে। তারপর আলটিমেটলি 9টা 9:30 বেজে গেল, আজকে অনেকক্ষণ ঠেকলাম, আমাকে আবার বাড়ি যেতে হবে কারণ কালকে আমার কলেজ আছে। তো দিদা এখানে বলছে চলে যাচ্ছিস, আইতে থাকলে হবে না। আমি বলছি না না, এরপর বেশি থাকতে থাকলে আবার অটো পাওয়া যাবে না, এমন একটা ব্যাপার। তারপরে চলে যাচ্ছি, কি করবো, মনটা খারাপ লাগছিল, তাও বাড়ি তো যেতেই হবে, তাই না, পড়াশোনা করতে হবে। ঘরে ঢুকে যাও, দেখতে হবে নুকি মেরে। আর